ধুন্ধুমার পরিস্থিতি দেখুন, সমবায় ভোট আর সেই ভোটকে কেন্দ্র করে কি রকম উত্তেজনার অবস্থা তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশ আর তাতেই সমবায় ভোট দৌলতাবাদে। সমবায় ভোট ঘিরে ঠিক এভাবেই মুর্শিদাবাদের দৌলতাবাদ উত্তপ্ত হয়েছে। দেখুন কিভাবে মারামারি চলছে, হাতাহাতি চলছে, বচসা থেকে দুপক্ষের হাতাহাতি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় এবং তখন লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের। সমবায় ভোট আর তাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, শুধু একে অপরকে মারধরের অভিযোগে উঠে আসছে ডাল, চেয়ার ভেঙেছে এমনও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় আর দেখুন পুলিশ বাধ্য হয় এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য লাঠি চার্জ করতে। আর এখন কি পরিস্থিতি, প্রণব আরো ডিটেল জানাতে পারবে। প্রণব, হাইকোর্টের নির্দেশ ছিল আর তাই দৌলতাবাদে এই সমবায় ভোট, কিন্তু সমবায় ভোটেও এরকম একটা ছবি, এখন কি অবস্থা? দেখো, এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, যদিও বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। এবং এই দৌলতাবাদ থানা এলাকার মহারাজপুরের যে সমবায় সমিতি দীর্ঘদিন ধরে ভোট তোমার বন্ধ ছিল, তারপরে হাইকোর্টের নির্দেশ দেয়, তারপরে আজকে কিন্তু সেই ভোট চলছে। এবং কংগ্রেস এবং তৃণমূল দুই পক্ষ থেকে মোট 42 জন প্রার্থী রয়েছে দুই দলেরই। এরপরে কিন্তু আজকে সকালবেলায় যথারীতি ভোট শুরু হয়, তারপরে একে অপরের নিয়ে গন্ডগোল শুরু হয়, তারপরে হাতাহাতি, তারপর মারপিট এবং ব্যাপক আকার নেয় এবং কংগ্রেসের টেন্টও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এবং পুলিশ রীতিমতো ভাবে হিমশিম খায়, লাঠিচার্জ করে, বেশ কয়েকজন আহত হয় দুই পক্ষেরই। এবং এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তবে শেষ মুহূর্ত অবধি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোট কিন্তু স্বাভাবিকভাবে চলছে। আর ঠিক এই রকম পরিস্থিতি তৈরি হয় আর তাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। দেখুন সেই ছবি। নিজেদের মধ্যে কি হয়েছে? নিজেদের মধ্যে কি সাইবার প্রতারণার ফাঁদে বাঁকুড়ার সরকারি কর্মী ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক, তার টাকা চোট হয়ে গেছে। কিভাবে জানেন? 11 দফায় প্রায় 4 লক্ষ টাকা চোট হয়ে গেছে তার। কিন্তু কিভাবে, দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, কিভাবে এই সাইবার প্রতারণার শিকার হলেন তিনি, যে এভাবে দফায় দফায় অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হলো? একেবারেই দেখো, একদমই অজান্তে এই যে সরকারি কর্মী রয়েছে, হেড ক্লার্ক রয়েছে রেজিস্ট্রি অফিসের, তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা চলে গিয়েছে, তিনি ঘনক্ষরেও টের পাননি। তোমাকে জানাবো, চলতি মাসের 15 তারিখ থেকে 20 তারিখ, অর্থাৎ এই 6 দিনে মোট 11 দফায় তার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, তিনি অতি কষ্টে তার সঞ্চয় করেছেন, এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছিলেন, সেই টাকাই চোট হয়ে গেছে। যখন 23 তারিখ অর্থাৎ শুক্রবার তিনি তার ব্যাংক অ্যাকাউন্টটি যে পাসবই রয়েছে সেই পাসবই আপডেট করতে যায়, তখনই তার চক্ষু রীতিমতো চরকগাছ। তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষ টাকা গায়েব করে নিয়েছে কেউ বা কারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তার এই টাকা তোলা হয়েছে। তারপরেই তিনি ছুটে ব্যাংকে যান, ব্যাংক থেকে
তিনি ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি যে অবিলম্বে যেন প্রশাসন তার টাকা ফিরিয়ে দেয়, কারণ অসহায় হয়ে পড়েছেন। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তবে কিভাবে এই ঘটনা এখনো জানা যায়নি। ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে। ব্যাংকে ওইটা আপডেট করলাম, তারপরেই কনফার্ম হলো। আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম, মেসেজটা এসেছিল, সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল, আপডেট করাতাম, বুঝতে পারলাম। এখন চাইছি আমার ওই টাকাগুলো যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে। এখনও কেউ কোনো আশ্বাস দেয়নি। মহিলার গোপন মুহূর্তের ছবি ভাইরালের অভিযোগ, আর তাতে গ্রেপ্তার করা হয়েছে ফটোগ্রাফারকে। হালতু থেকে গ্রেপ্তার করা হয়েছে ফটোগ্রাফারকে। নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত ধৃতের ফোন, ল্যাপটপও। কিন্তু ঠিক কি ঘটেছে অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ, মহিলার গোপন মুহূর্তের ছবি ভাইরালের হুমকি দিলেন কেন এই ফটোগ্রাফার? ঠিক কি ঘটেছে? দেখো, এই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক, আর সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ হয় এবং তারা দুজনে একটি বাড়িতেই থাকতেন। যিনি এই ফটোগ্রাফার পার্থ দাস, যার বিরুদ্ধে এই মহিলা অভিযোগ দায়ের করেছেন এবং তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন। তার মোবাইল ফোন, ল্যাপটপ এবং ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা খবর, যে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছিলেন এবং তার এই মহিলার কাছ থেকে পার্থ প্রায় 2 লক্ষ টাকা নিয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ার পরেই তাকে ব্ল্যাকমেল করা হয় এবং তার গোপন ছবি, সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং পাশাপাশি তার এক আত্মীয়র কাছেও সেই ছবি পাঠিয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই পার্থকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বেশ, আমার অভিযোগ, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে 2 বছর ধরে সম্পর্ক রেখে এখন আমার থেকে 2.5 লাখ টাকা নিয়ে এখন আমাকে প্রথমত বিয়ে তো করবেই না, দ্বিতীয়ত আমাকে এখন ব্ল্যাকমেল করছে। আমার অজান্তে আমার ভিডিও আর আমার ছবি তুলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর এবার আরেকটা ছবি দেখাবো আপনাদের। নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে লরি বাড়িতে ঢুকে গেল। হ্যাঁ, এই ছবিটাই আলিপুরদুয়ারের। দেখুন কিরকম অবস্থা হয়েছে। অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। একেবারে লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল বাড়িতে। শামুকতলা রোডে এই দুর্ঘটনা। আলিপুরদুয়ারের সামনে দোকান, পিছনের অংশে রয়েছে বাড়ি। দুর্ঘটনায় এক বৃদ্ধা জখম পর্যন্ত হয়েছেন। বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে, তবে লরির চালক পলাতক। অনেক লোকজন আমরা বাড়িতে ছিলাম। আমার দোকান বাড়ি সবপনে ভাঙছে। আমার দিন হাজিরা মানুষের বাড়ি কাজ করে খাই। আমার দোকান ছিল, দোকান থেকেই আমি চলে খাই। আমার স্বামী নাই, আমি অনেক কষ্ট করে চলি। এখন বলতেছে টাকা পয়সা দিবে না, গাড়ি তুলে নিয়ে যাবে, এরকম বলছে আর কি। একটা দোকান 3টা রুম, 3টা রুমই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, 3 বাড়ি ক্ষতি হয়েছে। খাঁচা পাতা হলো, চিতাবাঘের দেখা নেই। খাঁচায় বন্দি হলো কুকুর। হ্যাঁ, ছবিটা দেখাবো। চিতাবাঘের খাঁচায় 3টি কুকুর বন্দি হয়ে গেছে। দেখুন, ফালাকাটা ব্লকের এই ছবি। খাউচাঁদপাড়া গ্রামে খাঁচা পাতা হয়েছিল। কেন? চিতাবাঘকে আটক করার জন্য। কিন্তু খাঁচায় চিতাবাঘ ধরা দিল না, ধরা দিল কুকুর। বন্দি হলো 3টি কুকুর। ঘর থেকে ছাগল গরু নিয়ে যাচ্ছে চিতাবাঘ। আতঙ্কে এলাকাবাসী। ছাগলের টোপ দিয়ে তাই বন দপ্তর খাঁচা পেতেছিল, কিন্তু বন দপ্তরের পাতা ফাঁদে চলে এলো কুকুর।